এটা ডেমরা বাসিরপুল এলাকা। এখানে বিশাল ঘনবসতি, প্রায় কোটির মতো মানুষ থাকে। তো দেখে বোঝা যাচ্ছে দূর দূর পর্যন্ত অনেক ঘনবসতি এখানে। টিকেটের পাশেই পাশে এরকম একটা মেইল, যেখান থেকে প্রতিদিন অনেক দূষিত গ্যাস বের হয়। আসলে এই গ্যাসটা খুবই দুর্গন্ধ এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আশেপাশে অনেক মানুষজন আছে, অনেক বাসা বাড়ি আছে এখানে। এটা থাকাটা খুব কষ্টদায়ক। এখানে যারা আশেপাশে থাকে তাদের আসলে কি বলে, জানলা খুলে রাখার কোনো উপায় থাকে না এই মেলের কারণে। এখন কমই আছে ধোঁয়া, এই ধোঁয়াটা সারাদিন মানে রাতের বেলা আরও বেশি হয়। তো যাদের আসলে শ্বাসকষ্ট সমস্যা আছে, যারা একটু বয়স্ক, তাদের জন্য এই ধোঁয়াটা খুবই ক্ষতিকারক। বিশাল বড় এলাকা ডেমরা, এখানে অনেক কোটি মানুষের ঘনবসতি। বাট এই এরকম একটা ঘনবসতিপূর্ণ এলাকায় এরকম একটা মেইল আসলে খুব দুঃখজনক। তো এটা খুবই দুঃখজনক। এখানেও মানুষজন আছে। এই মেইলটা যখন ছিল তখন এত ঘনবসতি ছিল না, বাট এই পাশটাতে ছিল সব সময়। এটা অনেক আগে থেকে। এই যে ধোঁয়ার পরিমাণ আরও বাড়ছে। এখন একটু আগে যে ভিডিওটা করলাম তখন যেরকম ছিল এখন আরও বেশি। ধোঁয়াটা একবারে পুরো এলাকার জন্য খুবই বিষাক্তজনক। এই একটা সোসাইটি, এখানে একটা হাউজিং সোসাইটি আছে। এখানে মোটামুটি অনেক বাড়িঘর আছে, সংখ্যা বলতে পারবো না কত মানুষ, বাট অনেক বাড়িঘর আছে। তারা এখানে বসবাস করে। আপনাদেরকে একটু দেখাই আসলে কত মানুষ বসবাস করে। ধোঁয়াটা আমি মূলত এটা এখন ফিল করতে পারতেছি, এটা খুবই বিষাক্ত। ফাওয়াজে দেখো, তো এই মেইল আসলে মেইলই দেখা যাচ্ছে না, এত ধোঁয়া। হ্যাঁ, মেইলই দেখা যাচ্ছে না। এই যে এগুলো সব এখন এই বাড়িগুলো মানুষগুলোর এফেক্টেড হবে। এই যে এটা আমি যেখানে আছি 10 তলার উপরে আছি, এই বাড়ির তো পুরো মেলের কাছেই। এটা কারাও ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না। সাথে এগুলো সব এই ধোঁয়াতে এফেক্টেড প্রতিদিন। মানে এরকম না যে আসলে দিনে একবার বা আধা ঘন্টা 1 ঘন্টা এরকম না, বাট এটা সারাক্ষণই ধোঁয়াটা আসতে থাকে। কারণ এই মেল এখানে, এটা মূলত রড মেলের প্রোডাকশন হয়। আসলে কিছু করার নেই আমাদেরও। এগুলো সব ঘনবসতি। এখানে প্রত্যেকটা বিল্ডিং, এটা প্রত্যেকটা 8 তলা 10 তলা এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে মানুষজন থাকে। তাদের কী পরিমাণ কষ্ট হচ্ছে এটা বোঝাই যাচ্ছে।